হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো আজকে আমি আবার খেলতে চলে এসেছি ওই গেমটা, মানে আপনারা বুঝেই ফেলছেন। সো গাইস চলুন, আর আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না। সো গাইস চলুন চটপট করে ভিডিওতে চলে যাওয়া যাক। আর আপনারা বেশি বেশি করে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন। সো গাইস চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। আর আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে বাইক চালাতে হয়। সো গাইস চলুন। সো গাইজ আমি গেমটা স্টার্ট করে দিয়েছি, তো এখন আমি প্লে করে দিব। তো প্লে। সো এখন লোডিং হচ্ছে, তো গেমটা এখনই স্টার্ট হয়ে যাবে। এই যে স্টার্ট হয়ে গেছে, এই হচ্ছে আমার প্লেয়ার। আর এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমার এই মোবাইল দিয়ে আমরা টিভিও অফ করতে পারি এবং অনও করতে পারি। সো এর আগে আপনাদেরকে আমি আমার বাসাটা একটু দেখাই। এই যে অনেক সুন্দর বাসা, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা। দেখুন আমার বড় সোফা। সো এখন একটু সোফার উপরে উঠে দাঁড়াবো না, আগে আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে আমি টিভিটা কন্ট্রোল করতে পারি। সো এই যে রিমোট, এই যে অফ হয়ে গেল, এই যে অন হয়ে গেল, এই যে আবার এই দেখুন চ্যানেল চেঞ্জ করা যাচ্ছে না, বাট এই যে অফ, এই অন। চ্যানেল চেঞ্জ করা যায় না, কিন্তু অফ আর অন করা যায়। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে অল টাইম অন থাকা টিভি অফ করা যায়। তো এই যে আমার বারান্দা, তো চলুন একটু বারান্দায় যে আপনাদেরকে দেখাই। এই যে আমার স্লাইডিং ডোর ওপেন হয়ে গেল, এই হচ্ছে আমার বারান্দা, অনেক সুন্দর। সো এখন চলুন গাইজ একটু নিচে যাওয়া যাক। এখন এই হচ্ছে আমার গেমিং সেট আপ ওই সাইডে। সো এখন আমি এখান থেকে সুন্দরভাবে একটা জাম্প করব। চলে এসেছি। আর এইটা হচ্ছে আমার বেডরুম, আপনাদেরকে আরেকবার একটু দেখাই। আর এই হচ্ছে আমার কাজের লোক, এর নাম হচ্ছে চোদন কুমার। সো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমার কাজের লোক চোদন কুমারের জন্য যে আমি একটা এই যে কম্পিউটার রেখে দিয়েছি, এই কম্পিউটারে বসে সে বিভিন্ন ধরনের কাজ করে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাব হচ্ছে বাইরে, আর আপনাদেরকে দেখাবো যে আসলে আমার যেই দুইটা বাইক আমি এখন স্পন করব সেইগুলা। সো এই হচ্ছে আমার আগের, আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সো যেটা বলতেছিলাম যে এইটা হচ্ছে আমার আগের কার এবং বাইক। আর আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আগের ভিডিওতে আমাকে পুলিশ ধরেছিল, তখন আমি ঝটপট করে আমার গাড়ি নিয়ে ভেগে অনেক কষ্ট করেছি, তারপরে আমি বাসায় এসেছি। তারপরে হচ্ছে সুন্দর করে এগুলো আবার যেভাবে ছিল ওইভাবে রেখে দিয়েছি। এখন হচ্ছে এইখানে আমি গাড়িটা স্পন করব। তো এই যে মোবাইলটা অন করে ডায়াল করব #212, সঙ্গে সঙ্গে চলে আসবে এই যে MT-15 ভার্সন 2। সো এখন হচ্ছে আমি মোবাইলটা অফ করে আগে গাড়িটা সুন্দরভাবে সোজা করে রাখবো। তো যতক্ষণ আমি গাড়িটা সোজা করে রাখতেছি, আপনাদেরকে একটা কথা বলি যে গাইজ, আপনারা বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা যারা এখনও লাইক করেননি তারা এখনই লাইক করে ফেলুন। এবং আপনারা বেশি বেশি করে কমেন্টে এসে জানাবেন যে আপনারা কোন গেমটা দেখতে চাচ্ছেন। সো এখন হচ্ছে আমি ডায়াল করব আবার আরেকটা নাম্বারে। সো এখানে আমি দেব 213, সঙ্গে সঙ্গে আরে কী হলো, সো #213, সঙ্গে সঙ্গে চলে আসবে আমাদের BMW 1000RR। সো গাইস এখন আছে আমি গাড়িটা সুন্দরভাবে সোজা করে রাখবো, আর গাড়িটা কিন্তু মারাত্মক দেখতে। সো এখন আমি বাইকে উঠে পড়বো, আর একদম আমার MT-15 পাশে সুন্দর করে এনে রাখবো। গাইস গাড়িটা ঘোরাতে যে কি প্রবলেম হচ্ছে। সো এখন আস্তে 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 আস্তে, বাস আরেকটু সামনে, আরেকটু সামনে, আরেকটু পিছনে, আরেকটু, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাস। তো এখন আপনাদেরকে আমি বাইকটা সামনে থেকে দেখাই। এই দেখুন গাইস কি সুন্দর লাগছে, একটা BMW কোম্পানি, একটা ইয়ামাহা কোম্পানির। সো আমার সাথেও খুব সুন্দর মানাচ্ছে। আর গাইস যখনই আমি গেমে আসি তখনই বৃষ্টি হয়, এখন একটু রোদ উঠেছে, আসলেই ভালো লাগছে। তো এখন গাইস আপনারা বলুন তো সর্বপ্রথম কোনটায় উঠবো, MT-15-এ না BMW-তে? আমার মনে হচ্ছে যে আমার সর্বপ্রথম ওঠার দরকার আছে, কোনটায় ওঠা যায়, কোনটায় ওঠা যায়? এখন আমরা সর্বপ্রথমে BMW-তে উঠবো। সো এই যে BMW-তে উঠে পড়েছি। এখন হচ্ছে BMW-র একটা মজা আলাদা, আর ইয়ামাহার MT-15-এর মজাটা আলাদা, কারণ এইটা 1000 সিসির বাইক আর ওইটা 155 সিসির একটা বাইক, মানে আকাশ পাতাল ডিফারেন্স। সো যাই হোক, এখন আমি সুন্দর করে
বাইকটা চালাবো। তো এখন আমি এই যে বেরিয়ে পড়েছি, আর গেটটা খুব সুন্দর। সো এখন হচ্ছে আমি ঝটপট করে আসলে রাস্তায় ভালোভাবে না চালানো পর্যন্ত আমি আসলে বলতে পারবো না। এখন আমি ফুল স্পিড দিয়ে দিয়েছি, কিন্তু আমার এই রাস্তাটা তো বেশি একটা বড় না, এই কারণে অত একটা স্পিড দেওয়া আসলে উচিত না, কারণ এখানে অনেক মোড় আছে। এখন তারপরে আমি অনেকটা স্পিডেই চালাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর আমি মাঝে মাঝে কন্ট্রোল হারিয়ে ফেলতেছি, কারণ এই বাইকের অনেক স্পিড আপনারা দেখতেই পাচ্ছেন। এখানেই 100+ উঠে গেছে, 130 চলতেছে। এখন হচ্ছে ফুল স্পিডে গাড়িটা চলতেছে। আমি একদম সোজা চালাচ্ছি, আর ব্রেকটাও খুব ভালো দেখছেন গাইজ। আমি জাস্ট স্লো করে একটা ব্রেক করছি, গাড়িটা থেমে গেছে। আবার গাইস কন্ট্রোলিংটা এত সুন্দর যে আসলে গাড়িটা চালিয়ে কোনো ধরনের হেভি ওয়েট সেটা কোনোভাবে মনেই হচ্ছে না, যে এত ভারী একটা গাড়ি যে চালিয়ে একটু কষ্ট হবে কোনো কিছু মনে হচ্ছে না। দেখছেন গাইস কত সুন্দরভাবে কন্ট্রোল করা যাচ্ছে। আর এই দেখুন একদম মানে কত সুন্দর, এই দেখুন একদম কীভাবে কাট মারা যায়। সো এখন হচ্ছে আমি এখানে একদম ঘুরে ফেলবো, এই দেখুন ও মারাত্মক মারাত্মক, মানে আমার দেখে এত পছন্দ হয়েছে কি বলবো। এই যে আমি আবার ঘুরে চলে এসেছি আমি আমার বাসার এইদিকে, একদম ফুল স্পিডে চলতেছে। এখন স্পিড চলতেছে 120। ও একটুর জন্য বাঁধেনি। সো এখন আমি এই যে গাড়িটা পুরো ঘুরিয়ে ফেলেছি, আরে একটু বাধাই দিছি, একটা আরটিআর এর সাথে বাঁধিয়ে দিয়েছি। তো এখন আমি ব্যাকে যাই আর গাড়িটা একদম সোজা চালিয়ে চলে যাই। এখন আমি একটু হাইওয়ে রোডের দিকে উঠবো, দেখা যাক হাইওয়ে রোডের স্পিড কত ওঠে সেটা আমি দেখতে পারবো। এখন ফুল স্পিডে চলতেছে, খুবই ভালো লাগতেছে আমার। এখন এখানে একটু ব্রেক করি, ব্রেকটা আসলেই খুব সুন্দর, আসলেই খুব সুন্দর, মানে প্রশংসা করতেই হয়। আর একটা স্টার খেয়ে গেছি, পুলিশ এসে যাবে। এখন ফুল স্পিডে গাড়ি চালাই, আরে পুলিশ চলে এসেছে, একদম ফুল স্পিডে চালাতে হবে। এরে রে রে রে, এখন ফুল স্পিডে গাইজ একদম 150 স্পিড উঠে গেছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন ঝটপট করে চালাতে হবে, নাহলে এই চুতিয়া পুলিশগুলো আমাকে ধরে নিয়ে যাবে। শুধু ধরে নিয়ে যাবে না, পদও মারবে। তো এখন আমি একদম ফুল স্পিডে চালাচ্ছি, একদম 180-তে চলতেছে, একদম ফুল স্পিডে চলতেছে গাড়ি। মানে গাড়ির একদম টপ স্পিড হচ্ছে 200, 195-তে চলতেছে, এখন 198। এই যে 200 উঠে গেল। আমার বাইকের স্পিড পুরো 200-তে চলতেছে। এখন আমি ফুল জোরে এখানে চালাচ্ছি, এখন এখানে ব্রেক করে ফেলবো, ব্রেক করে ব্রেক 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 ব্রেক, হ্যাঁ ব্রেক হয়ে গেছে। এখন পুলিশ ভাবতেছে যে আমি সোজা যাচ্ছি, এখান থেকে আমি গাড়িটা একদম পুরো ঘুরিয়ে ফেলবো, কারণ হাইওয়ে রোডে তেমন একটা লোকজন আসে না। আর এই যে এখানেও পুলিশ আসে। এখন আমি একদম এর কন্ট্রোলটা আসলে অনেক ভালো। তো এখন এই ভালো কন্ট্রোলের ফায়দা নিয়ে আমার একদম ফুল স্পিডে পুলিশ থেকে ভাগতে হবে, নাহলে আমাকে ধরে নিয়ে গেলে একদম ডিম থেরাপি দেবে। এখন আমি ঝটপট করে এখান থেকে ভাগি, একদম এখান থেকে গাড়িটা ফুল ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এখন হচ্ছে ফুল স্পিডে চলতেছে। ধুম্মা চলে ধুম্মা চলে ধুম 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 ধুম্মা চলে ধুম্মা চলে। এই যে চলে এসেছি আমি, একদম ব্রেকও মেরেছি। আরে 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 বাস, এখন চলে এসেছি হ্যাঁ, পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে স্লো করবো, এই আবার কেউ মরে যাস না। একদম স্লো করে গাড়িটা চালাচ্ছি, এখানে আবার বৃষ্টি হচ্ছে, কি যে ঝামেলা। আরে গেটের সাথে বাড়ি খেলাম। সো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে চলে এসেছি, এখন সামনে যাব, সামনে যেয়ে বাইকটা এখানে রাখবো। বাইকটা রেখে এই হচ্ছে বাইক। এখন আমি বাইকের কোনো কিছু মন্তব্য করতে চাচ্ছি না, কারণ একবারে আমি এমটিটা নিয়ে এসে ওইটা র্যাঙ্ক করব এবং এইটারও র্যাঙ্ক করব। সো বাইকটা খুব ভালো, একটা কথাই বলতে চাচ্ছি। তো এখন আমি চলে যেতে চাচ্ছি আমার আরেকটা যেই বাইক আছে সেইটার দিকে, আর এই হচ্ছে আমার বিএমডাব্লিউ, খুবই ভালো। আমি একটা কথাই বলতে চাচ্ছি, এখন খুবই ভালো। তো এখন হচ্ছে আমি এই যে আমার একটা বাইকের কাছে চলে এসেছি। সো এখন আমি এর উপরে উঠে পড়েছি। তো এখন আমি বাইকটা স্টার্ট দেবো, স্টার্ট দিছি। সো এখন হচ্ছে নিউট্রাল থেকে ফার্স্ট গিয়ারে দিয়েছি। এখন হচ্ছে আস্তে আস্তে করে ক্লাস ছেড়ে সামনের দিকে যাব, আস্তে 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 করে। হ্যাঁ 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 বাস, একদম এখন জোরে চালাবো, কারণ এর আগে যে বাইকটা চালিয়েছি ওটার স্পিড প্রায় 200। সো এখন আমি এইটা চালিয়ে দেখবো যে এইটার স্পিড কত। সো এখন আমি ফুল স্পিড দিয়ে দিব না এখন, কারণ এটা হচ্ছে একটা এলাকা। আর এখানে অনেকজন, এই যে দেখতেই পাচ্ছেন, অনেকজন হাঁটাহাঁটি করতেছে, অনেকজন গাড়ি চালাচ্ছে, অনেকজন সাইকেল চালাচ্ছে। এর ভিতরে যদি আমি ফুল স্পিডে গাড়িটা চালাই, কারোর যদি কোনো ধরনের ক্ষতি হয় তাহলে পুলিশ এসে আমার শ্যাটার ঘাঁটি ভেঙে দেবে।
এই কারণে আমি বেশি জোরে চালাতে চাচ্ছি না। তো এখন আরে একটা গুতা খেয়ে গেলাম, গাড়িতে কোনো ড্যামেজ হয়েছে না। সো এখন আমি আস্তে আস্তে করে সামনের দিকে যাব। ওই দেখুন গাইজ একজন পাশ থেকে আরে 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 আরে, একজন পাশ থেকে একটু আগে দেখলেন যে একটা সাইকেল গেল। সো এখন হচ্ছে আমি এখন একটু স্পিডে চালাতে পারি, কারণ এখন সামনেটা হচ্ছে ফুল হাইওয়ে টাইপের। সো স্পিড চলতেছে 100 উঠে গেছে, 100 এখন 110 চলতেছে। আরে ব্রেক করে ফেললাম, একদম 80-তে নেমে গেছে। এখন দেখা যাক কত চলতেছে। এখন চলতেছে আরও কম, 50-এ। সো এখন আমি একটু জোরে চালানোর চেষ্টা করব। তো গাইজ এখন 70 উঠে গেছে, 80 উঠে গেছে, 85, 87, 90, এখন 100 উঠে গেছে। এখন আবার স্পিড কমে গেল। আরে একজনকে গুতা লাগছে, না 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 লাগেনি। আবার এখানে একটা বাস, এখন আমি একদম না, এইটার কন্ট্রোলিংটাও খুব সুন্দর। একদম কন্ট্রোলিং যদি খুব বাজেই হতো তাহলে ওই ট্রেনের ওই রাস্তার উপরে এতক্ষণ এই যে ব্রেকটা একটু ঝামেলা আছে, কিন্তু কন্ট্রোলিং খুবই মারাত্মক। সো এখন হচ্ছে আমি ফুল স্পিডে গাড়িটা, আরে এখানে চালিয়ে তো আমি আসলে তেমন একটা মজা পাবো না, আমার রাস্তায় যেতে হবে। সো এখন আমি একদম এখানে ফুল স্পিডে চালাচ্ছি। এখন আমি রাস্তায় চলে যাব ফুল স্পিডে। না, এই যে দেখুন গাইস কন্ট্রোলিংটা খুবই সুন্দর, কিন্তু ব্রেকটা একটু নড়বড়ে। সো এখন আমি একটু হাইওয়ের দিকে ওঠার চেষ্টা করব, দেখি এখন এখানে স্পিড কত ওঠে। আবার এই দেখুন গাইস কন্ট্রোলিংটা আসলেই অনেক ভালো। তো এখন আমি যেতে থাকি আর ম্যাপটা অন করি। এখন আমি কোথায় যাব, আমি একটা কাজ করি, আমি আমার বাসায় চলে যাই। সো এখন আমি সুন্দর করে গাড়িটা চালিয়ে বাসার দিকে রওনা দিব। সো এই যে ফুল স্পিডে আমি এখন চালাবো, দেখা যাক এটা টপ স্পিড কত ওঠে। এই যে কন্ট্রোলিংটা খুবই মারাত্মক। সো এখন এটার স্পিড চলছে 110, আর এই যে 120 উঠে গেছে, 130, 130, আরে আরে কমে গেল রে। কন্ট্রোলিংটা আসলেই ভালো, আর ওটা আমার দোষেই হয়েছে, এই যে যেই গুতাটা খেলাম ওটা আমার দোষেই হয়েছে। সো এখন হচ্ছে এটার স্পিড প্রায় 130-এর কাছাকাছি উঠে গেছে। টপ স্পিড কত এটার বোঝা যাচ্ছে না, এখানে চলতেছে 135-এ উঠে গেছে। এখানে আবার ব্রেক করে নি একটু, এটা কি ব্রেকও করলাম, আর এটা কি, এটা ভালো জিনিস তো সামনে পড়েছে। এটা তো মনে হচ্ছে কোনো কারের শোরুম। যাই হোক বাড়া, এর ভিতরে ঢুকে দেখা যাক আসলে কি। এটা তো একটা পোরশে। আরে শাউয়া, এ তো একটা গোল্ডেন পোরশে। হ্যাঁ, এইটা আমি নিশ্চয়ই একদিন না একদিন কিনে আপনাদেরকে দেখাবো। এক্সের সুন্দর আসলেই, কিন্তু এটা খুলতে পারতেছি না, এটা লক করা। আর এটা কি, এইটা তো একটা বাইক পারচেস। আমি এটা পারচেস করলাম নাকি বুঝলাম না, আমার কাছে তো কোনো টাকাই নেই, আমি পারচেস করবো কোথার থেকে? আমার এইদিকে যেতে বলতেছে, দেখি কি করতে হবে। আমার পকেটে তো একটা টাকাও নাই, আর এরা এখানে সেলিব্রেট করতেছে। এটা তো কাওয়াসাকি নিনজা H2R। আচ্ছা আমি পরে নিয়ে যাচ্ছি, এখান থেকে ঝটপট করে বেগে যেতে হবে, নাহলে এরা আমার বিচি কেটে রেখে দেবে। আর এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, এখন ঝটপট করে এখান থেকে গাড়িটা নিয়ে ফেটে যাই। আমি তো দেখলাম আমার এখানে তো কোনো টাকাই শো করতেছে না, আমি তো একটা ছোটো করে চুনা খেয়ে গেলাম। বুঝতে পারলাম না। আচ্ছা দেখা যাক, আমি যাই, বাসার দিকে যাই গাইস। আমি তো জিনিসটা বুঝতে পারলাম না, আমার সাথে এটা হলোটা কি। আরে কোথায় যাব, যাই যাই যাই, এই দিক দিয়েই যাই। এই যে চলে এসেছি, এখানে ব্রেক করি। আমি বুঝতে পারলাম না, আমার এখানে কোনো টাকা শো করতেছে না, কিন্তু আমি এখানে একটা বাইক পারচেস করে ফেলেছি। আমি যে কি বলবো আমি কিছু বুঝতে পারতেছি না, কারণ আমি রাস্তার উপরে একটা ব্রেক করেছি, আর সেখানে একটা শোরুম, আর তার ভিতরে আমি ঢুকে একটা কার দেখলাম, একটা বাইক দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমি ওটা ওখানে একটা পারচেস লিখে একটা আসছে, আমি ওটা প্রেস করেছি। প্রেস করার সঙ্গে সঙ্গে গাড়িটা মানে বাইকটা আমি কিনে ফেলেছি। এটা কি মানে কি হচ্ছে এটা? আর এখন যদি এই বাইকটা আমার আবার বাসায় পাঠায় দেয়, তারপরে তো আমার টাকা দিতে হবে, আমি টাকা কোথায় পাবো? এটা কি আমি বাকিতে কিনেছি না নগদে কিনেছি, আমি কিছুই বুঝতে পারতেছি না। তো গাইস যাই হোক, এই যে আমি বাসায় চলে এসেছি, এই যে গেটটা ওপেন হয়ে গেছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, কমেন্ট করে দেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই। তো এখন যদি আমি দুইটা বাইকে রেটিং করি, MT-15-এর ব্রেকিংটা অনেক খারাপ, আর কন্ট্রোলিংটা ভালো, স্পিডটা ভালো, তো এটা হচ্ছে 8.5 আউট অফ 10, আর BMW হচ্ছে সব দিকেতে ভালো, এটা হচ্ছে 10-এ 10। তো গাইস
এখন আমি চলে যাব উপরে, কারণ আমার এখন হেলিকপ্টার নিয়ে চলে যেতে হবে মিটিং করতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই। এবং খুবই তাড়াতাড়ি দ্য টুইন্সের ভিডিও আসতেছে, এইবার আসবেই, এইবার আসবেই, আমি বলে রাখলাম। তো এখন আপনাদেরকে আমি আমার একটু বাসাটা লাস্টবারের মতো দেখাই। সো এই যে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ, আর সবাইকে আসসালামু আলাইকুম।